মেলা শব্দটাই শুনলেই আমাদের ছোট বড় সবার মধ্যে অন্যরকম একটা অনুভূতি কাজ করে, হোক সেটা গ্রামীণ মেলা অথবা শহরের মেলা। যদিও শহরের মেলাগুলো গ্রামীণ মেলার মতো এত বেশি সুন্দর হয় না, তারপরেও কিন্তু শহরের মানুষ সেটা অনুভব করতে পারে। তো যাই হোক, আমাদের বাসার পাশে পল্লিমা স্কুলে 3 দিনের একটি মেলা হচ্ছে। ভাবলাম কেননা ইউনিভার্সিটি থেকে বাসায় ফেরার পথে যাই, আর আজকে ছিল ফার্স্ট ডে। তো দেখো, এখানে কিন্তু মিনা বাজারের পক্ষ থেকে আসলে মেলাটা দেওয়া হচ্ছে। তো ঢোকার জন্য এখানে কিন্তু সবাইকে 20 টাকা দিয়ে এন্ট্রি ফি করতে হবে, যেটা আমার কাছে একটু অফার্ড লেগেছে, কারণ মেলা জিনিসটাতে দেখা যায় অনেকেই এনজয় করতে চায়। তো সেটার জন্য আসলে টাকাটা না রাখাটাই বেটার ছিল। তাহলে দেখা যায় যারা একদম ছোট বাচ্চা থাকে বা রাস্তার বাচ্চারা থাকে তারাও কিন্তু এখানে যেতে পারে, কারণ যারা এখানে স্টল দিয়েছে সবাই কিন্তু স্টল ফি দিয়ে কিন্তু স্টলগুলো নিয়েছে। তো যাই হোক, এখানে কিন্তু প্রচুর স্টল বসেছে। আসলে সবগুলো স্টল তো আমার ভিডিও করা পসিবল না, তাও আমি অল্প অল্প যা পেরেছি সেটা ভিডিও করে এনেছি যেন তোমাদের সাথে শেয়ার করতে পারি। এখানে শাড়ি থেকে শুরু করে মেয়েদের জন্য অনেক রকম 3 পিস, তারপরে 2 পিসেস, বাচ্চাদের জন্য খেলনা, জুয়েলারি, অনেক কিছুরই কিন্তু স্টল বসেছে। আর এই যে দেখো, আমাদের মেয়েদের অন্যরকম ভালোবাসার জিনিস বা পছন্দের জিনিস হলো চুড়ি। এখানে কিন্তু গর্জিয়াস থেকে শুরু করে কাচের চুড়ি, অনেক টাইপের চুড়িও কিন্তু অ্যাভেলেবেল ছিল, অনেক টাইপের সাইজের। তো তোমরা চাইলে তোমাদের জন্য নিতে পারবে। আর এই যে দেখো, ছোট বড় কার না নাগরদোলা ভালো লাগে বলো তো? আমি যে এত বড় হয়ে গিয়েছি, আমার নিজেরও কিন্তু এখন নাগরদোলা অনেক ভালো লাগে। তো আসলে অনেকক্ষণ ওয়েট করেছিলাম, বাট আসলে ওঠাটা পসিবল হয়নি। এখানে দেখো এই যে বায়োস্কোপ, মানে আসলে আমরা ছোট বড় অনেকেই কিন্তু বায়োস্কোপটা চিনি। পরে দেখলাম এখানে তাদের আসলে স্কুলের সব টিচার ম্যাম বা সমিতির যারা ছিল সবাই অনুষ্ঠানটাকে স্টার্ট করছিল, সেই জন্যই আসলে তখন নাগরদোলাটা একটু বন্ধ ছিল। এই যে দেখো, যারা ছোট বেবি নিয়ে যাবে তারা কিন্তু সাবধান, আগে থেকেই বেশি করে টাকা নিয়ে যাবে, কারণ বাচ্চাদের জন্য অনেক খেলনা আছে যেটা তোমাদেরকে তো বায়না করবেই কিনে দিনে। তাদের আসলে বিল্ডিংয়ের ভিতরে অনেকগুলো স্টল বসেছে। ফার্স্টে আমি ভেবেছিলাম যে খাবারের কোনো আইটেম নেই, পরে দেখলাম যে এখানে বিভিন্ন রকম ভেজিটেবলস, রোল, তারপরে চপ, পিঠা, কেক আইটেম, অনেক কিছুরই কিন্তু স্টল বসেছে। আর সবাই দেখি কি সুন্দর নিজেদের পেজের নামগুলো লিখে রেখেছিল, যেটা আমার কাছে আসলে অনেক ভালো লাগছিল। দেন এটা আমার কাছে একটু অফার লিখেছে যে যারা কেক আইটেম বা খাবার সেল করছিল, এখানে অনেক মশা মাছি ছিল। তো একটু দেখা যায় কোনো বিভিন্ন রকম যে সকল প্লাস্টিকের ঢাকনা থাকে সেগুলো দিয়ে একটু কভার করলে ভালো হতো। তো এই যে দেখো, ছোট বাচ্চারা কি সুন্দর বায়োস্কোপগুলো দেখছিল। আর এখানে নাগরদোলার জন্য 40 টাকা, বায়োস্কোপের জন্য মেবি এমনই টাকা ছিল, যেটাও আমার কাছে মনে হলো একটু কম করলে হয়তো বা ভালো ছিল। পরেই তো মোটামুটি সবগুলো স্টল ঘোরাফেরা করে আমি বাসার জন্য চলে আসছিলাম। তো যারা পল্লিমার আশেপাশে বা খিলগাঁও এরিয়াতে থাকো তারা কিন্তু এই মেলাটাতে আসতে পারো। এটা কিন্তু আজকে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার রাত 9টা পর্যন্ত থাকবে। আশা করি তোমাদের কাছে অনেক ভালো লাগবে।